আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ইলেকশনের আপডেট কি বেরিয়ে আসছে। নেক্সট হচ্ছে আগামীকাল হংকং ভার্সেস ইন্ডিয়া, একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, কোনো ফ্রেন্ডলির ব্যাপার নয়। আর গতকাল একটা দুর্ধর্ষ ম্যাচ দেখলাম, সেটা নিয়েও দু একটা কথা বলে নেবো আজকের ভিডিওতে। প্রথমে চলে আসি মোহনবাগান ইলেকশনের আপডেটটা। জানি খুব একটা ইন্টারেস্টিং বিষয় নয়, আমারও নয়, আমি জানি, তাও বলতে হয় তাই বলা। তো যেরকমটা গতকালের ভিডিওতে আমি বলেছিলাম সেই রকমই ব্যাপার। তো শোনা যাচ্ছে যে মোহনবাগানের ইলেকশন সম্ভবত হচ্ছে না, একটা সমঝোতার রাস্তায় তারা প্রায় চলে এসছে। যা খবর আছে তাতে সচিব পদে বসতে চলেছেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত সম্ভবত ক্লাব প্রেসিডেন্ট হতে চলেছেন, এবং বাকি পদগুলো হয়তো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। আজকে সোমবার দিনই কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে এটা জানানোর কথা আছে। জানি না শেষ মুহূর্তে যদি কোনো রকম চেঞ্জেস কিছু আসে তাহলে আলাদা কথা, না হলে কিন্তু আজকেই বিষয়টা ঘোষণা হয়ে যাওয়ার কথা। নেক্সট চলে আসি, গতকালে ইউএফা নেশনস লিগের ফাইনাল ছিল, পর্তুগাল ভার্সেস স্পেন। একটা দুর্ধর্ষ লেভেলের খেলা দেখলাম। রেজাল্ট কি হলো সেটা বড় কথা নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্রফির ঝুলিতে আরও একটা ট্রফি এলো এবং দেশের হয়ে আরও একটা গোল করলেন তিনি। কিন্তু খেলাটার কোয়ালিটি স্পেন এবং পর্তুগাল, স্পেন অসাধারণ খেলেছে, পর্তুগালও যথেষ্ট ভালো খেলেছে। টাই ব্রেকারে গিয়ে ডিসিশন হয়, স্পেন দুবার এগিয়ে গিয়েছিল কিন্তু প্রত্যেকবারই পর্তুগাল গোল শোধ করে সমতায় ফিরে আসে। টাই ব্রেকারও দুর্ধর্ষ হয়েছিল, শুধুমাত্র মোরাতা মিস করেছিল স্পেনের, ওই একটাই মিস হয়েছে এবং তাতেই পর্তুগাল জিতে যায়। এবং এই খেলাটা দেখার পর আমি হংকংয়ের ম্যাচের কিছু হাইলাইটস দেখছিলাম যে হংকং কীরকম খেলে, কালকে ভারতের সঙ্গে খেলা হবে। তো স্বাভাবিকভাবেই স্পেন পর্তুগালের খেলা দেখার পর হংকংয়ের খেলাটা কোনো পাতে দেওয়ার যোগ্য খেলা বলেও আমার মনে হয়নি খেলাটা দেখে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভারতীয় টিম তার থেকেও খারাপ খেলে। এটা বলতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এটাই। ফলে হংকং ম্যাচটাও যথেষ্ট কঠিন হতে চলেছে আমাদের ভারতীয় ফুটবল টিমের কাছে। এবং আরও একটা বিষয় রয়েছে, হংকংয়ের র্যাঙ্ক দেখে ভুল করবেন না, হংকংয়ের র্যাঙ্ক ভারতের থেকে অনেক পেছনে রয়েছে। কিন্তু হংকংয়ের একটা সুবিধে হচ্ছে, আপনি যদি সেই দেশে গিয়ে 7 বছর থাকেন তো সেখানকার নাগরিকত্ব আপনি পেয়ে যাবেন। তো এই কারণে হংকংয়ে কিন্তু অনেক বিদেশি প্লেয়ার আছে। তবে 1-2 বছর আগে ভারত যে খেলাটা খেলছিল সেই খেলাটা যদি হংকংয়ের সঙ্গে খেলে হংকংকে হারানোটা পসিবল। কিন্তু এটাও দুঃখের বিষয়, এই মুহূর্তে ভারতীয় টিম যে খেলাটা খেলছে সেটা নিজেদেরও গত বছরের যে পারফরমেন্স বা গত কয়েক বছরে যে পারফরমেন্স ছিল তার থেকেও খারাপ। তবে বিভিন্ন খেলা দেখার পর এটাও বুঝতে পারলাম, ভারত যদি তাদের ফর্মের হাইস্ট লেভেলেও খেলে এবং দুর্ধর্ষ পারফর্ম করে, যে কটা প্লেয়ার রয়েছে তারা নিজেদের 100% ছাপিয়ে গিয়েও যদি পারফর্ম করে, তাহলেও ভারতের পক্ষে ম্যাক্সিমাম 100-র মধ্যে ঢুকে 90 পর্যন্ত আসাটাই পসিবল। আমরা বারবার বলেছি ভারতীয় প্লেয়ারদের মধ্যে পোটেনশিয়াল আছে, তাদের ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু সত্যি কথা বলছি, আমি কিন্তু দেখলাম, বিভিন্ন খেলা দেখছি, বিভিন্ন জায়গায় ভারতীয় প্লেয়ারদের পুরনো পারফরমেন্স দেখছি, তাদের হাইয়েস্ট লেভেলের পারফরমেন্স দেখছি। কিন্তু তাও বলছি, তারা যদি নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী 100% দিয়ে খেলে তাহলেও খুব বেশি দূর যাওয়ার মতো পোটেনশিয়ালও কিন্তু এই ভারতীয় টিমটার মধ্যে নেই। ফলে হাই কোয়ালিটির প্লেয়ার এখানে ইনপুট না হলে ভারতীয় টিমের কিন্তু ভবিষ্যতেও, আজকের কথা আমি বলছি না, ভবিষ্যতেও কিন্তু খুব বেশি দূর যাওয়াটা খুব প্রবলেমের। আগামীকাল বিকেল 5:30 থেকে দেখাচ্ছে গুগল, খেলাটা হবে হংকংয়ে, খেলাটা রয়েছে, ভারতীয় টিম এই মুহূর্তে হংকংয়ে রয়েছে। আর খেলাটা দেখার ব্যাপারে আমি যেটা দেখলাম, যে আগের দিন আমি ফ্যান কোডে 25 টাকা দিয়ে রিচার্জ করেছিলাম, আগামীকালের খেলার ক্ষেত্রেও দেখাচ্ছে কিন্তু আমার কাছে পাস রয়েছে, আমাকে আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তো এই ম্যাচটা ঘিরে যদি বলেন, এইটাই আমি একমাত্র খুব ভালো জিনিস দেখতে পেলাম, যে আর নতুন করে টাকা দিতে হবে না। তবে আবার বলছি, যে কোনো একটা ভালো লেভেলের টিমের কাছে হংকং টিম, কিন্তু ভারতীয় টিমের কাছে এই হংকংই কিন্তু কিংকং হয়ে গেছে। এবং ভারতীয় প্লেয়াররা অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে ওদের টিমে অনেক বিদেশি প্লেয়ার রয়েছে, ওদের খেলার মান অনেক উন্নত, আমাদের কঠিন লড়াই করতে হবে ইত্যাদি কথা আগে থেকেই শুরু হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে কোন দিকে এগোচ্ছে। তবে এত কিছুর পরেও বলবো, ভারত যে গ্রুপে রয়েছে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং হংকং, এখান থেকে ভারতের কোয়ালিফাই করা কিন্তু উচিত খাতায় কলমে। পারফরমেন্সের দিক থেকে আমি বলছি না, আপনারাও জানেন, বুঝতে পারছেন, কিন্তু খাতায় কলমে কিন্তু ঠিকঠাক খেললে করাটা উচিত। তো হার জিতের কথা ভাবছি না, কালকে খেলাটা দেখতে বসবো যে ভারতীয় টিম কীরকম খেলছে, তাদের মধ্যে কম্বিনেশন কি তৈরি হয়েছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি তৈরি হয়েছে, তারা কীরকম মুভ করছে,
কতটা পেনিট্রেটিং অ্যাটাক করতে পারছে, অপোনেন্ট ডিফেন্সকে কতটা বেগ দিতে পারছে, এইগুলোই দেখবো। আর ভারতীয় ডিফেন্স কতটা আটকাতে পারছে না ভেঙে পড়ছে, সেই সব দেখার জন্যই খেলাটা দেখা। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।